আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ইউএমএস বা ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরি করা হয়। সেটি হচ্ছে গিয়ে মূলত ইউরিয়া ও চিটাগুড় মিশ্রিত প্রক্রিয়াজাতকে ইউএমএস বলে। সেক্ষেত্রে আপনারা খড়গুলোকে প্রথমে নিতে হবে এবং খড়গুলোকে 4 থেকে 5 ইঞ্চি কাটতে হবে। যদি চপিং মেশিন থাকে তাহলে তো আরও ভালো, চপিং মেশিন দিয়ে কেটে নিলেন, নয়তো কাঁচি দিয়ে হাত দিয়ে কাটতে হবে। আর সেটা মনে রাখতে হবে যে ওই মোলাসেস স্ট্র সেটি হলো গিয়ে প্রতি কেজি খড়ের সাথে 1/2 লিটার পানি, 250 গ্রাম চিটাগুড় এবং 25 থেকে 30 গ্রাম ইউরিয়া সার। তো সেক্ষেত্রে যদি আপনি 10 কেজি খড় নেন সেক্ষেত্রে তো 5 লিটার পানি আসবে এবং 250 গ্রাম ওই 2.5 কেজি এর মতো চিটাগুড় এবং সেই অনুপাতে 300 গ্রামের মতন ওই ইউরিয়া সার আসবে। তবে এগুলোকে মিশ্রণ করে এভাবে খড়গুলোকে ভিজিয়ে তারপরে এর উপর ছিটাতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পানিগুলো সহজেই এই খড়গুলোর সাথে মিশ্রিত হয়। একসাথে যদি আপনি রাখেন তাহলে মিশ্রিত হবে না। এই পদ্ধতিতে যদি আপনি মিশ্রিত করেন তাহলে সহজে পানিগুলো সংস্পর্শন হবে। আমরা যখন মিশ্রিত করি তখন সবাই হাসাহাসি করতেছিল, কারণ হচ্ছে খুব একটা ফ্লেভার আসছিল। মূলত চিটাগুড় যখন পানিতে মিশ্রিত করি তখন একটা আলাদা গ্রান বা ফ্লেভার চলে আসে, তখন একদম গুড়ের চার মতো একটা ফ্লেভার আসে। তো মূলত গরুগুলা এই গ্রানে একটা আকর্ষণ বাড়ে। আপনি এমনিতেই যদি ইউরিয়া সার গরুকে খাওয়াতে চান সেক্ষেত্রে গরু কখনো ইউরিয়া সার খাবে না, বা এবং খেলে তার লাভের চেয়ে ক্ষতি হয়ে যাবে। সেক্ষেত্রে ইউরিয়া সার সরাসরি গরুকে মোটাতাজা করে না, বরং পুষ্টিমান সুষম খাদ্য ও গরুর হজম ক্ষমতার দ্রুত মোটাতাজা করে। আপনাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, ইউরিয়া হলো নন প্রোটিন নাইট্রোজেন কম্পাউন্ডার, যা হলো ইউএমএস এর অন্যতম উপাদানগুলো হলো রুমেন মাইক্রোফ্লোরাগুলো মাইক্রোবিয়ান হজম প্রক্রিয়া অ্যামোনিয়া ও কার্বন ডাই অক্সাইড তৈরির মাধ্যমে প্রোটিনে রূপান্তরিত হয়। প্রোটিনটা ডিরেক্টলি রূপান্তরিত হয় না, সেক্ষেত্রে এই মিশ্রিতর মাধ্যমে সবগুলো রূপান্তরিত করে। যেটা হলো গবেষণায় দেখা গেছে ইউরিয়া এবং চিটাগুড় দুটো হলো গিয়ে নাইট্রোজেন ও এনার্জি একত্রে পানিতে মিশালে খড়ের সাথে মিশালে আর কি খড়ের পুষ্টিগুণ, স্বাদ ও গরুর হজম ক্ষমতা অনেকাংশ বৃদ্ধি পেয়ে যায়। এটি হলো খড়ের পুষ্টিগুণ বহুগুণ বাড়িয়ে দেয়। মূলত খড়ের সাথে কোনো পুষ্টি নাই, তো সেক্ষেত্রে খড়কে পুষ্টিতে রূপান্তরিত করতে হলে এই ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরি করতে হবে, যেটা হলো ইউএমএস। মূলত আমরা যদি দেখবেন প্রায় লোকেরা এই গরুকে সাধারণত সামনে খড় দিয়ে দেয়, কিন্তু গরুরা ওই কাঁচা খড় ছাড়া এমনিতে শুকনো খড় তখনই খায় যখন তার খুব ক্ষুধা লাগে, যেরকম মানুষে খায় যে তার খিদে লাগছে তখন ভাত খাবে। তো এমনিতে কিন্তু তারা এই সাদা ভাত খাবে না। সাদা ভাত খেতে হলে তার একটা আলাদা একটা সবজি লাগবে, একটা আমিষ লাগবে। তো সেই আমিষটা বা মিশ্রিতটা হলো গিয়ে এই মোলাসেস স্ট্র। তো এটা কিন্তু আবার দীর্ঘক্ষণ খাওয়ানো যাবে না, এটা তৈরি করে দিনে দিনে খাওয়াতে হবে এবং তৈরি করে আধা ঘন্টার মধ্যে খাওয়াতে হবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।